আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম্পিউটারের প্রাঙ্গমতা। আমরা প্রথমেই বিসিএস প্রিলিমিনারির একটি প্রশ্ন দেখব। দেখো, প্রথম প্রশ্ন 1 নম্বর প্রশ্নটি কি বলছে, কম্পিউটারের কোনটি নেই? প্রশ্নটি 23তম বিসিএস পরীক্ষায় এসেছিল। এ স্মৃতি, বি বুদ্ধি বিবেচনা, সি দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা, ডি নির্ভুল কাজ করার ক্ষমতা। তাহলে এখানে 1 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি বুদ্ধি বিবেচনা। একের সঠিক উত্তর হবে বি বুদ্ধি বিবেচনা। দেখো, কম্পিউটারের প্রাঙ্গমতা, পারফরমেন্স অফ কম্পিউটার, মানে কম্পিউটার কার্য সম্পাদন। কম্পিউটার শব্দের উৎপত্তি গ্রিক শব্দ কম্পিউট, যার অর্থ হিসাব বা গণনা করা থেকে। কম্পিউটার অর্থ গণনাকারী যন্ত্র বা হিসাব যন্ত্র। কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যার মাধ্যমে সহজে এবং অল্প সময়ে প্রচুর তথ্য সংবলিত বড় গাণিতিক হিসাব সহ বিভিন্ন ধরনের সমস্যা প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমাধান করা যায়। কম্পিউটারের প্রাঙ্গমতা। একটি কম্পিউটার কত দ্রুত কাজ করতে পারে তার মাপকাঠিকে কম্পিউটারের প্রাঙ্গমতা বলে। কম্পিউটারের পারফরমেন্স বলতে বোঝানো হয় কম্পিউটারের দ্রুত গতিকে। কম্পিউটারের গতিকে তুলনা করা হয় আলোর গতির সাথে। এবং প্রকাশ করা হয় ন্যানো সেকেন্ড দ্বারা। জেনে রাখুন, 1 মিলিসেকেন্ড সমান 10⁻³ সেকেন্ড। 1 মাইক্রোসেকেন্ড সমান 10⁻⁻6 সেকেন্ড। 1 ন্যানোসেকেন্ড সমান 10⁻⁻৯ সেকেন্ড। 1 পিকোসেকেন্ড সমান 10⁻⁻12 সেকেন্ড। 1 ফেমটোসেকেন্ড সমান 10⁻⁻15 সেকেন্ড। 1 অ্যাটোসেকেন্ড সমান 10⁻⁻18 সেকেন্ড। কম্পিউটারের একটি কাজ বা নির্দেশনা সম্পূর্ণ করতে সময় লাগে 1 ন্যানোসেকেন্ড। 1 ন্যানোসেকেন্ড সমান 10⁻⁻৯ সেকেন্ড সমান 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। কম্পিউটারের বৈশিষ্ট্য বা প্রাঙ্গমতার নিয়ামক সমূহ: দ্রুত গতিসম্পন্ন হাই স্পিড, ক্লান্তিহীনতা ডিলিগেন্স, স্বয়ংক্রিয়তা অটোমেশন, নির্ভুল অ্যাকুরেসি, অসম্ভবকে সম্ভব করা ইনক্রেডিবিলিটি, যুক্তিসঙ্গত সিদ্ধান্ত লজিক্যাল ডিসিশন, মেমোরি বহুমুখিতা ভার্সেটিলিটি, বিশ্বাসযোগ্যতা রিলায়েবিলিটি। কম্পিউটার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য: কম্পিউটারের আইকিউ ইন্টেলিজেন্ট কিউটিয়েন্ট 0, কারণ কম্পিউটারের নিজস্ব চিন্তাভাবনা বুদ্ধি বিবেচনা শক্তি নেই। GIGO গার্বেজ ইন গার্বেজ আউট,
কম্পিউটার এমন একটি মেশিন যা প্রদত্ত তথ্য বা উপাত্ত সঠিক থাকলে দ্রুত গতিতে 100 ভাগ সঠিক ফলাফল দেয়। কম্পিউটার প্রদান করা তথ্য ইনপুটে ভুল থাকলে কম্পিউটারেও তথ্য প্রক্রিয়াধীন করে ভুল ফলাফল আউটপুট প্রদর্শন করে। কম্পিউটারের ভাষায় ভুলের এই প্রক্রিয়াকে জিও বলে, তার মানে গিগো বলে। গিবারিশ, কম্পিউটারে দেওয়া অপ্রয়োজনীয় তথ্যকে গিবারিশ বলে। কম্পিউটারের ক্লান্তিহীনভাবে পুনরাবৃত্তিমূলক কাজ সমাধান করে। কম্পিউটার মেমোরি স্বল্প জায়গায় অধিক ধারণ ক্ষমতার জন্য ব্যবহার করা সুবিধাজনক। দেখো আমি আবারও বলছি, কম্পিউটারের মেমোরি স্বল্প জায়গায় অধিক ধারণ ক্ষমতার জন্য ব্যবহার করা সুবিধাজনক। এখন আমরা বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্নাবলী। গিবারিশ কি? আমরা একটু আগে জানলাম গিবারিশ হচ্ছে কম্পিউটারের দেওয়া অপ্রয়োজনীয় তথ্য। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, ন্যানো সেকেন্ড হলো এ 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ, বি 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ, সি 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ, ডি 1 সেকেন্ডের 10 লক্ষ কোটি ভাগের 1 ভাগ। তাহলে এখানে 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি, 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, একটি যোগ করতে কম্পিউটারের 50 ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে কতটি যোগ করতে পারবে? এ 2 কোটি, বি 3 কোটি, সি 4 কোটি, ডি 5 কোটি। দেখো তাহলে 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ 2 কোটি। দেখো প্রশ্নটির সুন্দর করে একটি ব্যাখ্যা দেওয়া আছে। আমরা জানি 1 ন্যানো সেকেন্ড সমান 10⁻⁻৯ সেকেন্ড। সুতরাং 50 ন্যানো সেকেন্ড সমান 50 গুণ 10⁻⁻৯ সেকেন্ড সমান 5 গুণ 10⁻⁻8 সেকেন্ড। কম্পিউটারটি 5 গুণ 10⁻⁻8 সেকেন্ডে একটি যোগ করতে পারবে। তাহলে 1 সেকেন্ডে 1 ভাগ 50 গুণ 10⁻⁻8 সমান 10⁻8 ডিভাইডেড 5, যেটা গুণ করলে আমরা পাচ্ছি 2 গুণ 10⁻7 সমান 2 কোটি যোগ করতে পারবে। অতএব কম্পিউটারটি সেকেন্ডে 2 কোটি যোগ করতে পারবে। দেখো 4 নম্বর প্রশ্নটি কি বলছে, কম্পিউটার একটি এ সমস্যা সমাধানের যন্ত্র, বি সিদ্ধান্ত গ্রহণের যন্ত্র, সি হিসাব সহকারী যন্ত্র, ডি হিসাব পরীক্ষার যন্ত্র। তাহলে এখানে 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি হিসাব সহকারী যন্ত্র। দেখো প্রশ্ন নাম্বার 5 কি বলছে, নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক? এ পুনরাবৃত্তিমূলক কাজ, বি প্রতিবেদন প্রণয়ন, সি হিসাব রক্ষণ কাজ, ডি গাণিতিক কাজ।
তাহলে এখানে 5 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে এ, পুনরাবৃত্তিমূলক কাজ। দেখো 6 নাম্বার প্রশ্ন, আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে এ বৃহৎ স্মৃতির আধার, বি দ্রুত গতিতে প্রশ্ন সমাধান, সি ভ্রম শূন্য ফলাফল, ডি উপরের সবগুলো। তাহলে এখানে 6 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি উপরের সবগুলো। দেখো এখানে ব্যাখ্যা দেওয়া আছে যে কম্পিউটারের বৈশিষ্ট্য বৃহৎ স্মৃতির আধার, কম্পিউটারের স্বল্প জায়গায় অধিক ধারণ ক্ষমতা রয়েছে, দ্রুত গতিতে প্রশ্ন সমাধান, কম্পিউটার আলোর গতিতে কাজ করতে পারে, ভ্রম শূন্য ফলাফল, কম্পিউটার 100% নির্ভুল উত্তর প্রদান করে। এখন আমরা ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নাবলী দেখব। দেখো প্রথম প্রশ্ন কি বলছে যে কম্পিউটারের আইকিউ হচ্ছে A0, বি গ্রেটার দেন 112, সি লেস দেন 112, ডি আনলিমিটেড। দেখো তাহলে 1 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে A0। দেখো 2 নাম্বার প্রশ্ন, কম্পিউটারের সুবিধা এ নির্ভরযোগ্য, ধীর, বি প্রচুর ডেটা সঞ্চয়ের ক্ষমতা, সি ভুল সমাধান করে, ডি অনমনীয়। তাহলে এখানে 2 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে বি প্রচুর ডেটা সঞ্চয়ের ক্ষমতা। এবার আমরা দেখব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নাবলী। কম্পিউটারের কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়? এ মিনিট, বি ন্যানো সেকেন্ড, সি সেকেন্ড, ডি ঘন্টা। তাহলে 1 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে বি ন্যানো সেকেন্ড। এখন আমরা আলোচনা করব পরিচ্ছেদ 2 নিয়ে, কম্পিউটারের প্রকারভেদ। আমরা প্রথমে বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন নিয়ে আলোচনা করব। দ্য টার্ম পিসি মিন্স এ প্রাইভেট কম্পিউটার, বি প্রাইম কম্পিউটার, সি পার্সোনাল কম্পিউটার, ডি প্রফেশনাল কম্পিউটার। তাহলে এখানে 1 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে সি পার্সোনাল কম্পিউটার। দেখো 2 নাম্বার প্রশ্ন, পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি তৈরি করে? এ কম্প্যাক 1985, বি অ্যাপসন 1981, সি IBM 1983, ডি অ্যাপেল 1977। তাহলে এখানে 2 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে বি অ্যাপসন 1981। দেখো 3 নাম্বার প্রশ্ন, ল্যাপটপ এক ধরনের কি? প্রশ্নটি 24
এবং 17তম বিসিএস পরীক্ষা এসেছিল। এ পর্বতারোহণ সামগ্রী: বি ছোট কুকুর, সি বাদ্যযন্ত্র, ডি ছোট কম্পিউটার। তাহলে এখানে 3 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি ছোট কম্পিউটার। দেখো, কম্পিউটারের প্রকারভেদ: গঠন ও কাজের উপর ভিত্তি করে কম্পিউটার 3 প্রকার, যথা 1 অ্যানালগ কম্পিউটার, 2 ডিজিটাল কম্পিউটার, 3 হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার ও ডিজিটাল কম্পিউটারের মধ্যকার পার্থক্য। দেখো, সংজ্ঞাতে কি বলছে: অ্যানালগ অর্থ পরিমাপ। যে সকল কম্পিউটার পরিমাপ ও পরিমাণের উপর ভিত্তি করে পরিচালিত হয় তাদেরকে অ্যানালগ কম্পিউটার বলে। যে সকল কম্পিউটার ডিজিটাল বা বাইনারি সংখ্যা ব্যবহারের মাধ্যমে সমস্যার সমাধান করে তাদেরকে ডিজিটাল কম্পিউটার বলে। দেখো, উৎপত্তি: অ্যানালগস শব্দ থেকে, আর ডিজিটাল কম্পিউটার উৎপত্তি হয়েছে ডিজিট শব্দ থেকে। দেখো, নির্ভরতা: অ্যানালগ কম্পিউটার বাহ্যিক অবস্থার উপর নির্ভরশীল, অন্যদিকে ডিজিটাল কম্পিউটার শুধু মেমোরি শক্তির উপর নির্ভরশীল। দেখো, কাজের মাধ্যম: অ্যানালগ কম্পিউটার পরিমাপন পদ্ধতি, অন্যদিকে ডিজিটাল কম্পিউটার সংখ্যা প্রক্রিয়াকরণ পদ্ধতি। দেখো, কার্য প্রক্রিয়া: অ্যানালগ সংকেতের পর্যায়ক্রমিক ওঠানামার মাধ্যমে, অন্যদিকে ডিজিটাল কম্পিউটার কি করে? ডিজিটাল বা বাইনারি সংকেতের মাধ্যমে। বাইনারি সংকেতের 2টি বিট, একটি 0 আর একটি 1। এরপর দেখো, আউটপুট: অ্যানালগ কম্পিউটারে আউটপুট হয় কাটা বা প্লটারের মাধ্যমে, অন্যদিকে ডিজিটাল কম্পিউটার আউটপুট কিভাবে হয়? কোনো আউটপুট ডিভাইসের মাধ্যমে, যেমন মনিটর। দেখো, সীমাবদ্ধতা: শুধুমাত্র একটি নির্দিষ্ট কাজের জন্যই ব্যবহৃত হয়, অন্য কাজে ব্যবহার করা যায় না। যেমন তাপমাত্রা মাপার অ্যানালগ কম্পিউটার চাপ মাপার কাজে ব্যবহার করা যায় না। অন্যদিকে ডিজিটাল কম্পিউটারের প্রোগ্রামকৃত সকল কাজের সমাধান করতে ব্যবহার করা যায়। কাজের সূক্ষ্মতা: অ্যানালগ কম্পিউটারে কম, অন্যদিকে ডিজিটাল কম্পিউটারে বেশি। দেখো, ব্যবহার: অ্যানালগ কম্পিউটারে কি করা হয়? পর্যবেক্ষণমূলক কাজে তথ্য সংগ্রহ ও লিপিবদ্ধ করতে। অন্যদিকে ডিজিটাল কম্পিউটারের গাণিতিক ও যৌক্তিক কাজে। প্রথম কম্পিউটার, দেখো নাম, প্রথম অ্যানালগ কম্পিউটারের নাম হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, 1842 সালে। এটির আবিষ্কারক চার্লস ব্যাবেজ। অন্যদিকে ডিজিটাল কম্পিউটারের প্রথম কম্পিউটারের নাম হচ্ছে মার্ক 1, যেটি 1930 সালে আবিষ্কৃত হয়। আবিষ্কারক হাওয়ার্ড এইচ আইকেন। দেখো, উদাহরণ: অ্যানালগ কম্পিউটারের উদাহরণ: ভোল্টেজের ওঠানামা, কোনো পাইপের ভেতরের বাতাস কিংবা তরল পদার্থের চাপ কম বেশি হওয়া, বাতাসের প্রবাহ ও চাপ পরিবর্তিত হওয়া ইত্যাদি। ডিজিটাল কম্পিউটারে কি বলছে? ডিজিটাল ঘড়িসহ ব্যবহৃত সকল ধরনের পার্সোনাল কম্পিউটার ব্যবহার করা হয়।
দেখো অ্যানালগ সিগন্যাল পরিমাপ করা হয় ভোল্ট এককে। অ্যানালগ কম্পিউটার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে, পেট্রোলিয়াম শিল্পে, রাসায়নিক শিল্পে ব্যবহৃত হয়, কিন্তু মুদ্রণ শিল্পে অ্যানালগ কম্পিউটার ব্যবহার করা হয় না। দেখো হাইব্রিড কম্পিউটার, অপর নাম সংকর কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের কাজের প্রক্রিয়ার সাথে সমন্বয় করে তৈরি করা হয়, যেমন ডেটা সংগ্রহ বা গ্রহণ করা অ্যানালগ প্রক্রিয়ায় এবং ডেটা গণনা করা হয় ডিজিটাল পদ্ধতিতে। হাইব্রিড কম্পিউটারের উদাহরণ আবহাওয়া দপ্তরে ব্যবহৃত হাইব্রিড কম্পিউটারের ডেটা বায়ুচাপ, তাপ ইত্যাদি পরিমাপ করে অ্যানালগ পদ্ধতিতে এবং সংগৃহীত ডেটা ডিজিটাল পদ্ধতিতে গণনা করে আবহাওয়া পূর্বাভাস দিয়ে থাকে। ব্যবহার ক্ষেত্র পরীক্ষাগারে ওষুধের মান নির্ণয়ে, প্রাণী নিয়ে গবেষণায়, পরমাণুর গঠন প্রকৃতি, বিভিন্ন রাসায়নিক দ্রব্যের গুণাগুণ নির্ণয়ে, হাসপাতালে ইনটেনসিভ কেয়ারে, বৈজ্ঞানিক ও কারিগরি বিষয়ে জটিল সমস্যা ও সমাধানে ব্যবহৃত হয়। দেখো কম্পিউটার 3 প্রকার: অ্যানালগ, হাইব্রিড, ডিজিটাল। অ্যানালগ কম্পিউটার আবার ডিজিটাল কম্পিউটার 4 প্রকার: সুপার, মেইন ফ্রেম, মিনি ফ্রেম, মাইক্রো। মাইক্রোকে আবার 4 ভাগে ভাগ করা যায়: ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, পিসি, পানটপ। দেখো এখানে আছে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার বেসড অন ওয়ার্ক মেথড, অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। ক্লাসিফিকেশন অফ কম্পিউটার বেসড অন সাইজ, মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার। এটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার। এখন আমরা ডিজিটাল কম্পিউটারের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আকার, আয়তন, আকৃতি এবং ক্ষমতার উপর ভিত্তি করে ডিজিটাল কম্পিউটার 4 প্রকার, যথা সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। এখন আমরা সুপার কম্পিউটার নিয়ে আলোচনা করব। দেখো সংজ্ঞা: সবচেয়ে বড়, শক্তিশালী, দ্রুতগতি এবং ব্যয়বহুল কম্পিউটারকে সুপার কম্পিউটার বলে। দ্রুততা মানে যেটা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে দ্রুততা। প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন হিসাব সমাধান করতে পারে। গতি বৃদ্ধির জন্য সাধারণ কেবলের পরিবর্তে ফাইবার কেবল ব্যবহার করা হয়। সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, 100 মিলিয়ন আইপিএস ইনস্ট্রাকশন পার সেকেন্ড গতিতে গাণিতিক হিসাব করতে সক্ষম এবং এর দৈর্ঘ্য 64 বিটস। আকার ও ক্ষমতা: বড় ও অতি দ্রুতগামী এবং শক্তিশালী, ক্ষমতা যে কোনো কম্পিউটারের চেয়ে বেশি। প্রসেসর: একসাথে একাধিক, বর্তমানে লক্ষাধিক প্রসেসর ব্যবহার করা হয়। বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার ফরেনটায়ার, যেটি যুক্তরাষ্ট্রে। বিশ্বের প্রথম অ্যাক্সেসক্যাল সুপার কম্পিউটার। পূর্ববর্তী শক্তিশালী সুপার কম্পিউটার ছিল ফাগুকু, তৈরি করেছে ওক রিজ ন্যাশনাল
ল্যাবরেটরি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রথম ও একমাত্র সুপার কম্পিউটার IBM RISC সিস্টেম বাই 6000 SPI বর্তমানে সংরক্ষিত আছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল BCC, আগারগাঁও, ঢাকা। দেখো ব্যবহার। কর্মক্ষেত্রে শক্তিশালী কাজ সম্পাদন করার জন্য সুপার কম্পিউটারের ক্রান্সিয়ার নাম্বার ব্যবহৃত হয়। জটিল মহাকাশ গবেষণা, পরমাণু গবেষণা, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ ও সূক্ষ্ম গণনার সূত্র বৈজ্ঞানিক গবেষণা বিষয়ক বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ থেকে নেওয়া হয়েছে। তাহলে কি হচ্ছে, ও সূক্ষ্ম গণনার কাজে ব্যবহার করা যায়। উদাহরণ আমেরিকার সাইবার 205 সামিট, সানওয়ে টাউলাইট যেটি চীনে, সুপার 12 যেটি জাপানে, আর পরম ভারত। এখন আমরা আলোচনা করব মেইন ফ্রেম কম্পিউটার নিয়ে। দেখো সংজ্ঞা। সুপার কম্পিউটারের চেয়ে তুলনামূলক কম শক্তিশালী কম্পিউটারকে মেইন ফ্রেম কম্পিউটার বলে। আকার সুপার কম্পিউটারের চেয়ে ছোট এবং মাইক্রো কম্পিউটারের চেয়ে বড়। ক্ষমতা তথ্য এবং ডেটা প্রসেসিং ক্ষমতা সাধারণ কম্পিউটারের চেয়ে অনেক বেশি। মেইন ফ্রেম কম্পিউটারের টাইম শেয়ারিং পদ্ধতি ব্যবহার করা হয়। সুবিধা সব ধরনের পেরিফেরাল ব্যবস্থা রয়েছে। হাই লেভেল ভাষা ও সফটওয়্যার ব্যবহারের সুযোগ রয়েছে। টার্মিনাল কম্পিউটার বা ডাম টার্মিনাল যুক্ত করে একই সময়ে একাধিক মানুষ একই ধরনের কাজ করতে পারে। বিভিন্ন ধরনের প্রোগ্রাম একই সময়ে কার্যরত থাকতে পারে। সুপার কম্পিউটারের সঙ্গে মেইন ফ্রেম কম্পিউটারের পার্থক্য। সুপার কম্পিউটার একটি নির্দিষ্ট কাজ সর্বোচ্চ গতিতে করতে সক্ষম, কিন্তু মেইন ফ্রেম কম্পিউটার একসঙ্গে অনেক বেশি কাজ করতে সক্ষম। দেখো ব্যবহার। তথ্য এবং ডেটা প্রসেসিং ক্ষমতা বেশি হওয়ায় বড় বড় সংস্থার যেমন অফিস, আদালত, শিল্প, গবেষণা প্রতিষ্ঠান ইত্যাদি উচ্চতর জটিল বিষয়াদির ফলাফলের জন্য ব্যবহৃত হয়। যেমন শুল্ক, গ্রাহক পরিসংখ্যান এবং এন্টারপ্রাইজ সংস্থান পরিকল্পনা হিসাবে ব্লক ডেটা প্রক্রিয়াকরণ, লেনদেন প্রক্রিয়াজাতকরণ। উদাহরণ IBM 4300, ইউনিভ্যাক 1100, সাইবার 170 ইত্যাদি। এখন আমরা আলোচনা করব মিনি কম্পিউটার নিয়ে। দেখো মিনি কম্পিউটার সংজ্ঞা। মেইন ফ্রেম কম্পিউটারের চেয়ে ছোট আকারের এবং মাইক্রো কম্পিউটারের চেয়ে বড় আকারের কম্পিউটারকে মিনি কম্পিউটার বলে। বৈশিষ্ট্য অপর নাম মিনি ফ্রেম কম্পিউটার। মিনি কম্পিউটারের একাধিক আউটপুট বা ইনপুট ডিভাইস ব্যবহৃত হয়। ক্ষমতা ও কাজের গতি মেইন ফ্রেম কম্পিউটারের চেয়ে অপেক্ষাকৃত কম।
মিনি কম্পিউটারের অপর নাম মধ্যম সারির কম্পিউটার, মিড রেঞ্জ কম্পিউটার। মেইন ফ্রেম ও মিনি কম্পিউটারের পার্থক্য: কাজের ধরন ও প্রক্রিয়াগত দিক থেকে কোনো পার্থক্য নেই। দেখো মিনি কম্পিউটার, বিশ্বের প্রথম মিনি কম্পিউটার PDP-1 প্রোগ্রামড ডাটা প্রসেসর PDP তৈরি করেন ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন DEC 1960 সালে। উদাহরণ IBM S/34, IBM S/36, PD-11, NCR S/9290। দেখো 3 নাম্বার বলছে যে মাইক্রো কম্পিউটার চতুর্থ প্রজন্মের কম্পিউটার। সংজ্ঞা: ক্ষুদ্রাকৃতির মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি করা কম্পিউটারকে মাইক্রো কম্পিউটার বলে। বৈশিষ্ট্য: অপর নাম পার্সোনাল কম্পিউটার PC বা বিজনেস কম্পিউটার BC। বৈশিষ্ট্য: আকার: সবচেয়ে ছোট আকারের কম্পিউটার। একজন ব্যক্তি একটিমাত্র কম্পিউটার ব্যবহার করে থাকেন। ব্যবহার: অফিস আদালত, ব্যবসায়ী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যক্তিগত সকল কাজে ব্যবহার করা হয়। এখন আমরা দেখব মাইক্রো কম্পিউটারের প্রকারভেদ। মাইক্রো কম্পিউটার আবিষ্কারের ফলে স্বল্প মূল্যের কম্পিউটারের বাজারজাত শুরু হয়। বহনযোগ্যতার উপর ভিত্তি করে মাইক্রো কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার দু প্রকার, যথা ডেস্কটপ কম্পিউটার, পোর্টেবল কম্পিউটার, ল্যাপটপ বা নোটবুক, ট্যাবলেট PC বা ট্যাব, হ্যান্ডহেল্ড বা পাম PC। দেখো ডেস্কটপ কম্পিউটার সংজ্ঞাটা কি বলছে: ডেস্ক বা টেবিলের উপর সকল যন্ত্র যেমন মনিটর, কিবোর্ড, মাউস এবং CPU রেখে যে মাইক্রো কম্পিউটার ব্যবহার করা হয় তাকে ডেস্কটপ কম্পিউটার বলে। বৈশিষ্ট্য: ওজন তুলনামূলকভাবে বেশি, সহজে বহন করা যায় না। নন পোর্টেবল: বিদ্যুতের ব্যাকআপ হিসাবে ব্যাটারি থাকে না। নষ্ট হলে সহজে ঠিক করা যায়, পার্টস আপগ্রেড করা যায়। ব্যবহার: সাধারণত ব্যক্তিগত কাজে কিংবা অফিস আদালতে বেশি ব্যবহার করা হয়। অসুবিধা: তুলনামূলকভাবে বেশি বিদ্যুৎ খরচ হয়। ল্যাপটপের চেয়ে বেশি গরম হয়। দেখো বিশ্বের প্রথম ডেস্কটপ কম্পিউটার MTS অল্টেয়ার 8800 1975 সালে তৈরি করে অল্টেয়ার প্রতিষ্ঠাতা হেনরি এডওয়ার্ড রবার্টসন। দেখো ল্যাপটপ বা নোটবুক সংজ্ঞা: ল্যাপ বা কোলের উপর রেখে কাজ করা যায় এমন বহনযোগ্য ছোট আকৃতির কম্পিউটারকে ল্যাপটপ বলে। দেখো বৈশিষ্ট্য: আকার: অ্যাটাচি কেস, একটি ছোট সমতল অনমনীয় নথি বহন করার জন্য ব্যবহৃত আয়তাকার কেসের মতো। মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা যায়। টাচপ্যাড একটি ইনপুট ডিভাইস। ওজনে হালকা এবং সহজে বহন করা যায়, তাই ডেস্কটপের বিকল্প হিসাবে ব্যবহার করা যায়। ডেস্কটপের তুলনায় বিদ্যুৎ খরচ কম এবং সরাসরি বিদ্যুতের সাথে যুক্ত করা ছাড়াও ব্যাটারির সাহায্য তাকে ঘন্টায় 2 থেকে 8 চলে।
ডেস্কটপের চেয়ে কম গরম হয়। ল্যাপটপের ওজন 7 থেকে 12 কেজি এবং নোটবুকের ওজন 3 থেকে 4 কেজি। অসুবিধা: দাম তুলনামূলকভাবে বেশি। তুলনামূলকভাবে কমটিকে অনেক পার্টস আপগ্রেড করা যায়। PCMICA পার্সোনাল কম্পিউটার মেমোরি কার্ড ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন। নোটবুক স্ট্যান্ডার্ড। বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল 10 জুলাই 2021 সাল তৈরি করে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা টেজিস। বর্তমানে বাজারজাত বন্ধ রয়েছে। দোয়েল ল্যাপটপটিতে যে অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় উইজডম এমবেডেড ইন কম্পিউটার সিএ। বাংলাদেশের তৈরি প্রথম সোলার চালিত ল্যাপটপ। তালপাতা ছোট আকৃতির ভাই পকেট পিসি বলা হয়। প্রভাষক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডিজিটাল সফট সিস্টেম লিমিটেড। প্রস্তুত করা হচ্ছে বঙ্গবন্ধুর হাইটেক পার্ক। দেখো হ্যান্ডহেল্ড বা পাম্প পিসি বা পাম্প টপ। সংজ্ঞা: পাম্প শব্দের অর্থ হাতের তালু। হাতের তালুর মধ্যে রেখে কাজ করা যায় এমন সাইজের কম্পিউটারকে পাম্প টপ কম্পিউটার বা পাম্প পিসি বলে। এটি পাম্প পিসি বা পাম্প টপ বা হ্যান্ডহেল্ড কম্পিউটারের সংজ্ঞা। বৈশিষ্ট্য: অপর নাম পকেট পিসি বা পিডিএ পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্টস। সাধারণত পেন ভিত্তিক ইনপুট ব্যবস্থা, হাতের লেখা শনাক্তকরণ ব্যবস্থা থাকে, পার্সোনাল অর্গানাইজেশন এবং ওয়্যারলেস কমিউনিকেশন টুলস সন্নিবেশ করা থাকে। 2000 দশকের শেষের দিকে ট্যাবলেটের চাহিদা বৃদ্ধির ফলে পাম্প পিসি বাজারজাত করা বন্ধ হয়ে যায়। পাম্প পিসি বিশ্বের প্রথম পাম্প টপ কম্পিউটার আটারি পোর্টফোলিও বা ডিআইপি পকেট পিসি তৈরি করে IBM 1989 সালে। এরপর দেখো টেবিল পিসি বা ট্যাব। বৈশিষ্ট্য: এক ধরনের মোবাইল কম্পিউটার বা অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মাধ্যমে চালানো যায়। আকার: পকেট ক্যালকুলেটরের মতো। ভয়েস ইনপুট ব্যবস্থা থাকে। ভয়েসের মাধ্যমে কম্পিউটারকে নির্দেশনা দেওয়া হয়। বিশেষত্ব: হাতের টাচের মাধ্যমে কাজ করে। লেখালেখির জন্য ভার্চুয়াল কিবোর্ড ব্যবহার করা হয়। মডেলের উপর ভিত্তি করে কম্পিউটারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন এটি অ্যান্টি আমেরিকান টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ কোম্পানি HP, হিউলেট প্যাকার্ড, IBM ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন, অ্যাপেল, অ্যাসেস, ডেল, স্যামসাং, ফাগিস্টোসু ইত্যাদি। এখন আমরা দেখব রিমুভ কনফিউশন। প্রশ্ন: বিশ্বের প্রথম ল্যাপটপ কোনটি? এ অপশন বি অসবর্ন 1। দেখো প্রশ্নটির উত্তর: বিশ্বের প্রথম ল্যাপটপ অ্যাপসন EX10 পরিচিতি HT 20 নামে। ল্যাপটপটি বাজারে আসে 1981 সালে, মতান্তরে 1980 সালে তৈরি করে অ্যাপসন জাপানি কোম্পানি। মতান্তরে বিশ্বের প্রথম ল্যাপটপ অবজার্ভ 1 1981 সালে
প্রস্তুতকারক অফজান কম্পিউটার কর্পোরেশন। পরীক্ষায় বিশ্বের প্রথম ল্যাপটপ কোনটি উত্তর করবেন? অপশনে অ্যাপসন এবং অবজর্বন দুটি অপশনই থাকলে অ্যাপসন উত্তর করবেন, অন্যথায় অ্যাপসন এবং অপশন 1 যে অপশনটি থাকবে সেটি উত্তর হবে। দেখো এখন আমরা পরিচ্ছেদ 2-এর বিগত বছরের প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন, ডিজিটাল কম্পিউটার কত প্রকার? প্রশ্নটি ব্র্যাক কম্পিউটার অপারেটর 2021 সালে এসেছিল। তাহলে ডিজিটাল কম্পিউটার হবে 4 প্রকার। দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন, অ্যানালগ কম্পিউটার ব্যবহারের ক্ষেত্র নয় কোনটি? এ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, বি পেট্রোলিয়াম শিল্প, সি রাসায়নিক শিল্প। তাহলে 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি মুদ্রণ শিল্প। দেখো 3 নম্বর প্রশ্ন, কোন কম্পিউটারের আবিষ্কারের ফলে অন্যান্য স্বল্প মূল্যের কম্পিউটার বাজারজাত শুরু হয়েছে? এ মেইন ফ্রেম কম্পিউটার, বি মাইক্রো কম্পিউটার, সি সুপার কম্পিউটার, ডি মাইক্রো প্রসেসর। তাহলে 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি মাইক্রো কম্পিউটার। দেখো 4 নম্বর প্রশ্ন, পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কি? এ পিসি, বি মেইন ফ্রেম কম্পিউটার, সি মাইক্রো কম্পিউটার, ডি আইবিএম। তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি মাইক্রো কম্পিউটার। দেখো 5 নম্বর প্রশ্নটি কি বলছে? বর্তমানে ব্যবহৃত কম্পিউটার কোন প্রজন্মের? এ তৃতীয়, বি চতুর্থ, সি পঞ্চম, ডি ষষ্ঠ। তাহলে এখানে 5 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি চতুর্থ। দেখো ব্যাখ্যা দেওয়া আছে প্রশ্নে, বর্তমানে ব্যবহৃত কম্পিউটার প্রজন্মের কথা উল্লেখ করায় উত্তর হবে চতুর্থ প্রজন্ম। তবে প্রশ্নে যদি বলা হতো বর্তমানে কম্পিউটারে কোন প্রজন্ম চলছে, তাহলে উত্তর হতো পঞ্চম প্রজন্ম। এখন আমরা দেখব ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নাবলী। দেখো অ্যানালগ সিগন্যাল ইজ মেজার্ড বাই এ ভোল্ট, বি হার্টেজ, সি ডিজিট, ডি ওয়েটস। দেখো তাহলে 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 3-এর এ ভোল্ট। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে? পিডিএ কি? এ প্রোটোকল ডিস্ক অ্যাডমিনিস্ট্রেটর, বি প্রাইমারি ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, সি প্রসেসর ডিজিটাল অ্যাড অন, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। তাহলে এখানে 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। দেখো 3 নম্বর প্রশ্ন, কোনটি মাইক্রো কম্পিউটার নয়? এ ট্যাবলেট পিসিএস, বি ল্যাপটপ পিসিএস, সি ডেস্কটপ পিসিএস, ডি কোনোটি নয়। তাহলে এখানে 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি কোনোটি নয়।
দেখো প্রশ্ন নাম্বার 4, অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটার বৈশিষ্ট্যের সমন্বয় ঘটিয়ে তৈরি করা যায় এ ডিজিটাল কম্পিউটার, বি হাইব্রিড কম্পিউটার, সি অ্যানালগ কম্পিউটার, ডি মেইন ফ্রেম কম্পিউটার। তাহলে এখানে 4 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে বি হাইব্রিড কম্পিউটার। দেখো 5 নাম্বার প্রশ্ন, কোনটি কম্পিউটারের প্রকারভেদ নয়? এ ম্যাক্স ফ্রেম, বি মেইন ফ্রেম, সি মিনি, ডি নোটবুক। সঠিক উত্তর হবে ম্যাক্স ফ্রেম। দেখো 6 নাম্বার প্রশ্ন, মডেলের উপর ভিত্তি করে কম্পিউটারের প্রকারভেদ। এ ডিজিটাল কম্পিউটার, বি হাইব্রিড কম্পিউটার, সি অ্যানালগ কম্পিউটার, ডি এটি কম্পিউটার। সঠিক উত্তর হবে ডি এটি কম্পিউটার। এবার দেখো 7 নম্বর প্রশ্ন, পোর্টেবল ডিভাইস কিসের মাধ্যমে অধিক গ্রহণযোগ্য কোনটি? এ সুপার কম্পিউটার, বি ওয়ার্ক স্টেশন, সি ল্যাপটপ, ডি ডেস্কটপ। দেখো তাহলে 7 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে সি ল্যাপটপ। দেখো এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ডেস্কটপ এবং ল্যাপটপ উভয়ই মাইক্রো কম্পিউটার। ডেস্কটপ মাইক্রো কম্পিউটার হলো ল্যাপটপের মতো পোর্টেবল ডিভাইস হিসাবে গ্রহণযোগ্য নয়। দেখো আমি আবারও বলছি, ডেস্কটপ এবং ল্যাপটপ উভয়ই মাইক্রো কম্পিউটার। ডেস্কটপ মাইক্রো কম্পিউটার হলো ল্যাপটপের মতো পোর্টেবল ডিভাইস হিসাবে গ্রহণযোগ্য নয়।